শালবাড়ি অনলাইন স্কুলের পক্ষ থেকে তোমাদের সকলকে প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করছি তোমরা সকলে ভালো আছো। সম্মানিত অভিভাবক মণ্ডলী ও শিক্ষা অনুরাগী ব্যক্তিবর্গ, সকলকে জানাই আমার আদাব ও নমস্কার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি নিমাই চন্দ্র প্রামাণিক, সহকারী শিক্ষক, শালবাড়ি উচ্চ বিদ্যালয়, নিয়ামতপুর, নওগাঁ। শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি নবম শ্রেণীর বাংলা পদ্যাংশ নিয়ে আলোচনা করব। তাই নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যেখান থেকে খাতা কলম নিয়ে প্রস্তুত হও। আমি তোমাদের পদ্যাংশ থেকে গত দিনে একটি কবিতা আলোচনা করতে গিয়ে কবি পরিচিতি আলোচনা করেছিলাম। তোমাদের কি মনে পড়ে? হ্যাঁ, আমার কবিতার নাম ছিল, দেখো, পল্লী এবং কবি জসিমউদ্দিন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, গত ক্লাসে আমরা বিস্তারিত আলোচনা করেছি, তাই আজকে দুই এক কথা। জসিমউদ্দিনকে বলা হয় পল্লী কবি। পল্লী মায়ের রূপ ও বৈচিত্র্য, মানুষের জীবন বৈচিত্র্য, জীবনের ঘটনাবলী নিয়েই জসিমউদ্দিনের যত সব কবিতা। তারই একটি উল্লেখযোগ্য কবিতা, বন্ধুরা, পল্লী মানে কি? পল্লী হচ্ছে গ্রাম বাংলা, অর্থাৎ ৬৮,০০০ আমাদের গ্রামের সমন্বয়ে বাংলাদেশ। গ্রামকে প্রাধান্য দেওয়া হয়েছে। শহর আর পল্লী যদি বলা হয় তাহলে শহরের বিপরীত পল্লী গ্রাম এলাকা। আর জননী, জননী মানে মা, মাতা, যার গর্ভে তোমরা জন্মগ্রহণ করেছ। সুতরাং যে জসিমউদ্দিনের কবিতার অন্যতম স্থান হচ্ছে এই পল্লী। শিক্ষার্থী বন্ধুরা, আমি আজকে এই পল্লী জননী কবিতা জসিমউদ্দিন একজন জনম দুঃখিনী পল্লী মায়ের সন্তান হারানোর আশঙ্কা। কেন সন্তান হারাবে? তার একটি ছেলে কঠিন রোগে আক্রান্ত হয়ে মৃত্যুশয্যায়। ওই রোগাক্রান্ত ছেলেকে সব সময় মা কোলে আগলে রাখে। গভীর রজনীতে বসে বসে সেই সন্তানকে নিয়ে কত ভাবনা না ভাবে। এই পল্লী জননী কবিতায় তো এক সন্তানকে নিয়ে যত সব কথা, সেই কথাটা এই কবিতায় স্থান পেয়েছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা এই কবি আলোচনা যাচ্ছি। আমি এই পর্যায়ে এই পল্লী জননী কবিতা একটু পড়ে শোনাতে চাই, কারণ আবৃত্তি করা আমার পক্ষে খুবই কষ্টকর। তাই পল্লী জননী কবিতা তোমরা দেখো, আমি একটু পড়ে শোনানোর চেষ্টা করছি। রাত থম থম স্তব্ধ নিঝুম, ঘোর ঘোর আন্ধার, নিঃশ্বাস ফেলি তাও শোনা যায় নাই, কোথা সাড়া কার? রুগ্ন ছেলের শিওরে বসিয়া একলা জাগিছে মাতা, করুণ চাহনি ঘুমু ঘুমু যেন ঢুলিছে চোখের পাতা। শিওরের কাছে নিবু নিবু দ্বীপ ঘুরিয়া ঘুরিয়া জলে, তারই সাথে সাথে বিরহী মায়ের একেলা পরাণ দোলে। ভন 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 জমাট বেঁধেছে বনু মশকের গান, এদো ডোবা হতে বহিছে কঠোর পচান পাতার ঘান। ছোট কুঁড়ে ঘর বেড়ার ফাঁকেতে আসিছে শীতের বায়ু, শিওরে বসিয়া মনে মনে মাতা গুনিছে ছেলের আয়ু। ছেলে কয়, মারে কত রাত আছে, কখন সকাল হবে, ভালো যে লাগে না,
এমনি করিয়া কে বা শুয়ে থাকে কবে? মা কয়, বাছা রে, চুপটি করিয়া ঘুমতো একটিবার। ছেলে রেগে কয়, ঘুম যে আসে না, কি করিব আমি তার? পাণ্ডুর গালে চুমু খায় মাতা, সারা গায়ে দেয় হাত। পারে যদি বুকে যত স্নেহ আছে, ঢেলে দেয় তারি সাথ। নামাজের ঘরে মোমবাতি মানে দরগায় মানে দান। ছেলেরে তাহার ভালো করে দাও, কাঁদে জননী প্রাণ। ভালো করে দাও আলা রচুল, ভালো করে দাও পীর, কহিতে কহিতে মুখখানি ভাসে, বহিয়া নয়ন নীর। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কবিতাটি একটু বড়, আমি এটুকু পড়ে তোমাদেরকে শোনালাম। এই পুরো কবিতাটাই তোমাদের বেশ কয়েকবার পড়তে হবে। তাই যেটুকু আমি পড়লাম এটুকুর একটু দু এক লাইনের ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছি। দেখো, রাত থমথম স্তব্ধ নিঝুম, মানে গভীর রাত্রি, চারিদিকে কোনো সাড়া শব্দ নেই, খুব অন্ধকার, নিঃশ্বাস ফেলিতাও শোনা যায় নাই, মানে নিঃশ্বাস ফেললে যেটুকু শব্দ হয় সেরূপ শব্দ ছাড়াও কোথাও নেই। কি করছে? ওইরূপ রজনীতে রুগ্ন ছেলের শিওরে বসিয়া, মায়ের একমাত্র অন্ধের যষ্টি রোগাক্রান্ত হয়ে যখন মৃত্যু শয্যায়, সেই ছেলেকে শিবিরের পাশে বসে আছে মা, একা একা জেগে জেগে। করুণ চাহনি ঘুমু ঘুমু যেন ঢুলেছে চোখের পাতা। রাতের পর রাত, রাতের পর রাত, এই মতো মমতাময়ী মা ওই ছেলেকে নিয়ে রাত জেগে জেগে, চোখ যেন ঢুলু ঢুলু করছে, কিন্তু মায়ের অন্তর শুধু কেঁদে যাচ্ছে। কতই না স্বপ্ন যাচ্ছে ওই সন্তানকে ভালো করা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পরবর্তীতে দেখো, শিউরের কাছে নিবু নিবু দ্বীপ ঘুরিয়া ঘুরিয়া জলে, তারই সাথে সাথে বিরোহী মায়ের একেলা পরাণ দোলে। নিতান্তই কাঙ্গালি, নুয়ান্তে পান্তা ফুরাই, এরূপ এক এতিম পরিবারের সেই অন্ধের যষ্টির স্নেহময়ী মা সন্তানকে নিয়ে কি দুঃস্বপ্ন দেখছে। আলোর ব্যবস্থা করার সুযোগ নেই, সামান্য কেরোসিনের তেল দ্বারা প্রজ্বলিত একটি প্রদীপ, নিবু নিবু ভাব, মনে হচ্ছে কখন যেন নিভে যায়। মায়ের মনে শঙ্কা জাগে, এভাবে যদি আমার সন্তানও হারিয়ে যায়। এরূপ মায়ের কত না স্বপ্ন, কত না চিন্তা এই কবিতার মধ্যে প্রকাশিত হয়েছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই কবিতায় অনেকগুলো শব্দ ব্যবহার করা হয়েছে, তাই এর কিছু কিছু শব্দ টিকা সম্পর্কে এখন আমি আলোচনায় যাচ্ছি। দেখো, আমি এখানে একটি পোস্টার দিলাম, তোমরা খেয়াল করো। তোমাদের কবিতায় আছে পচান, পচান পাতার ঘ্রাণ। পচান শব্দের অর্থ হচ্ছে পচা, দুর্গন্ধযুক্ত। নয়ন নীল, নয়ন মানে তোমরা জানো, নয়ন মানে চোখ, আঁখি। নীল শব্দের অর্থ হচ্ছে অশ্রু বা জল। রহিম চাচার ঝাড়া, এই কবিতার এক পংক্তিতে আছে, রুগ্ন ছেলে মাকে বলছে, মাগো, রহিম চাচাকে ঝাড়া দিয়ে আমাকে ভালো করতে পারে না? সেই রহিম চাচার ঝাড়া। আগের যুগে আমাদের গ্রাম এলাকায় কোনো সন্তানের অসুখ বিসুখ হলে গ্রাম্য অনেক কবিরাজ আছে, যারা এসে জল পড়া, ঝাড়া ফুঁক দিয়ে ভালো করার চেষ্টা করে। সেইরূপ একজন কবিরাজের কথা বলা হচ্ছে এই রহিম চাচার ঝাড়া। নামাজের ঘরে মোমবাতি মানে, মানে শব্দের অর্থ হচ্ছে নামাজের ঘরে। নামাজের ঘর যেমন মসজিদ, বা যেখানে নামাজ পড়া হয়। মোমবাতি অর্থাৎ ওই আল্লাহর ঘরে, নামাজের ঘরে মানসা করে, মানত করে। কি করে? যে হে আল্লাহ, হে রাসূল, তুমি আমার সন্তানকে ভালো করে দাও, আমি তোমার কল্যাণের জন্য সেখানে শুধু আমি আলোর ব্যবস্থা অর্থাৎ মোমবাতি দেব। এই যে একটা মানসা কাঙ্গালি মায়ের।
দিনে, আড়ং শব্দের অর্থ হচ্ছে মেলা, হাট বা বাজার। এখানে মেলা বা বাজার হবে। এই আড়ংয়ের দিনে কত না আবদার করেছে তার সন্তান, কিন্তু মা সেগুলো পূরণ করতে পারেনি। রুগ্ন, রুগ্ন হচ্ছে রোগাশোকা, জীর্ণ শীর্ণ। পাণ্ডুর গালে, পাণ্ডু শব্দের অর্থ হচ্ছে একবারে রোগাগ্রস্ত হয়ে যে পড়ে আছে, সম্পূর্ণ মাংস যেন আস্তে আস্তে শুকিয়ে হাড্ডি সার হয়ে গেছে, বিবর্ণ গাল। এই পাণ্ডুর গালে মা চুমু খাচ্ছে বারবার, আর তার সন্তানকে যেন বাঁচিয়ে তুলতে পারে সেই চেষ্টা করছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যে কবিতাটি নিয়ে আলোচনা করছি, অল্প কথায় আমি যাচ্ছি এই কবিতার পাঠ পরিস্থিতিতে। আগেই বলেছি যে জসীমউদ্দিনের এই পল্লী জননী কবিতায় একজন দুঃখিনী পল্লী মায়ের রুগ্ন ছেলেকে হারানোর যে একটা শঙ্কা প্রকাশ পেয়েছে। মা রুগ্ন ছেলের শিবিরে বসে ছেলেকে ভালো করার জন্য কত প্রচেষ্টা করছে। ছেলে আবদার করছে, মারে আমি যদি ভালো হই তুমি আমাকে আর গালি তো দেবে না, খেলতে তো দিবে আমার সহপাঠীর সঙ্গে। রহিম চাচা কি পারে না আমার অসুখ ভালো করে দিতে? কেমন কাঙ্গালি, রুগ্ন, জীর্ণ শীর্ণ একটা কুঁড়ে ঘর, ভেড়া দিয়ে তৈরি, যার ফাঁক দিয়ে আসে শীতের হাড় কাঁপানো বায়ু। কত কষ্ট, দুবেলা পেটে ভাত নেই, তার উপর হয়েছে কঠিন রোগ। যে রোগের পথ্যের ব্যবস্থা করবে, ঔষধের ব্যবস্থা করবে, এমন সামর্থ্য মায়ের নেই। এরূপ কত না কথা, ছোটবেলা তার সন্তানের কত না আবদার করেছে, মেলায় কত কি কিনবে, মা তা পূরণ করতে পারেনি। এই মায়ের মনের মধ্যে এই কতগুলো স্বপ্ন। হুতুম পেঁচা যখন ডাকে তখন মার মনের মধ্যে কেমন একটা আনচান করে ওঠে। মা বারবার ছেলের সে আবদারের কথা, অসুখের কথা চিন্তা করে আর শঙ্কায় শঙ্কিত হয়ে যায়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো যে এ জগতে মায়ের মতো আর কেউ নেই। মাকে নিয়ে কত না গান আছে, যেমন মায়ের এক ধার দুধের দাম, কাটিয়া গায়ের চাম, পাপোশ বানাইলে ঋণের শোধ হবে না। শিক্ষার্থী বন্ধুরা, সত্যিই তাই, মার মতো আপনজন আর কেউ নেই। ওই মা যখন তোমাদের গর্ভে ধারণ করে কত না কষ্ট সহ্য করেছে। এই জগতে মাকে বলা হয় শ্রেষ্ঠ রমণী। হিন্দু ধর্মে মায়ের প্রণাম মন্ত্র আছে, মাতা জননী ধরিত্রী দয়ার্দ হৃদয়া সতী, দেবীভ্য রমণী শ্রেষ্ঠা নির্দোষা সর্বদুঃখ হরা। মাকে জননী বলা হচ্ছে, ধরণীর সঙ্গে তুলনা করা হচ্ছে। দয়ার্দ হৃদয়া অর্থাৎ তার হৃদয় শুধু দয়ায় ভরা, কোমল। সতী অর্থাৎ যত রকম সদ্গুণ মায়ের মধ্যে অবস্থান করে। দেবীভ্য, মাকে দেবীর সঙ্গে তুলনা করা হচ্ছে। দেবী মানে কি? যারা পূজনীয়, পূজনীয় রমণী, তাকে দেবী, দেবীর সাথে তুলনা করা হচ্ছে। পূজনীয় এক ঐশ্বরিক শক্তি দেবী। দেবীভ্য রমণী শ্রেষ্ঠ অর্থাৎ রমণীদের মধ্যে শ্রেষ্ঠ। রমণী কাকে বলে? যে নারীর মধ্যে সব রকম ভালো গুণ বিরাজ করে, সে নারীকে বলা হয় রমণী। এই রমণীদের মধ্যে মা শ্রেষ্ঠা, নির্দোষা অর্থাৎ মায়ের কোনো দোষ নেই। শিক্ষার্থী বন্ধুরা, যে মা নিজের সন্তানের জীবন ভিক্ষা চাইতে গিয়া নিজের জীবনও বিসর্জন দেয়, এরূপ নজির অনেক আছে। তাই নীতিবাক্যে বা প্রবাদ বাক্যে আছে, কুসন্তান হয় শত শত, কুমাতা কভু দেখি না তো। অর্থাৎ এই জগতে মাতা খারাপ কখনো হয় না, সন্তানের অমঙ্গল কামনা করে এরূপ মাতা কোথাও নেই। কিন্তু তার গর্ভে জন্মগ্রহণ করে এ যুগের অনেক সন্তান সেই গর্ভধারিণী দুঃখিনী মাকে কতই কষ্ট দিচ্ছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই পদ্যাংশ থেকে তোমাদের মধ্যে যেন এটুকু শিক্ষা আসে
যে রুগ্ন ছেলের শিওরে একজন মায়ের কত আর্তনাদ, কত মানসা, কত স্তুতি, কত প্রার্থনা, কত চাঞ্চল্য ছেলের কথা মনে পড়ছে। মা কাঁদছে নীরবে ছেলেকে ভালো করার জন্য। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের কাছে আমার একটি উপদেশ, তোমাদের দ্বারা যেন এ মা কখনো মনও কষ্ট পায় না। মাকে কষ্ট দিলে জীবনে সুখী হওয়া যায় না। মা যদি তোমাদের এই প্রত্যক্ষ কোনো ধন সম্পদ দিতে না পারে, মায়ের সবচাইতে বড় সম্পদ হচ্ছে আশীর্বাদ। এই স্নেহময়ী মায়ের আশীর্বাদই তোমাদের কাছে সবচাইতে বড় সম্পদ। তাই আমি আশা করব আমাদের কোনো নতুন প্রজন্ম আর মাকে কখনো কষ্ট দিবে না, সেই সাথে সাথে তোমাদের দ্বারাও যেন মার কখনো কষ্ট না পায়, এই আশাবাদ ব্যক্ত রেখে এবং জ্ঞানী মহলের কাছে, শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলীর কাছে আমার এই পাঠদান আরও প্রাণবন্ত করার জন্য সহযোগিতা কামনা করছি, সুমতামত প্রার্থনা করছি। সেই সাথে সাথে এই আমার শিক্ষার্থীরা, তোমরা সর্বোচ্চে মায়ের ভালোবাসাকে সম্বল করে তোমরা বেঁচে থাকো, মায়ের আদর স্নেহ নিয়ে। তোমাদের দ্বারা মা যেন কখনো কষ্ট না পায়, এই আশাবাদ ব্যক্ত রেখেই আজকের মতো আলোচনা আমি শেষ করছি। আগামী ক্লাসে আবারও তোমাদের সঙ্গে দেখা হবে। ধন্যবাদ সকলকে।